প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো রিমিডিয়াল অনলাইন ক্লাস। আমি হালিম উদ্দিন, চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে নবাগত একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য দর্শনের যে পাশ্চাত্য দর্শন, সেই পাশ্চাত্য দর্শনের জ্ঞানের স্বরূপ থেকে আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস এসেছি, যে প্রশ্নটি প্রতি 1 বছর পর পর আসেই। তোমাদের আগামী 2021 ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি 100% আসছে, এটা ধরে নিতে পারো। সে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, পূর্বতঃসিদ্ধ এবং পরতঃসাধ্য বাক্য কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। আশা করব তোমরা ক্লাসটিকে শেষ অবধি দেখবে। আর আবার বলে নিচ্ছি, যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ক্লাসগুলোকে সবসময় শেয়ার করবে। তো আমি সরাসরি আলোচনায় আসছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পূর্বতঃসিদ্ধ ও পরতঃসাধ্য বাক্য কাকে বলে এবং উভয়ের মধ্যে পার্থক্য। পূর্বতঃসিদ্ধ বাক্য বলতে বোঝায় যে বাক্যগুলি অভিজ্ঞতার পূর্বে সিদ্ধ অর্থাৎ প্রমাণিত, যে বাক্যগুলি অভিজ্ঞতা ছাড়াই প্রকাশিত হয়েছে, যে বাক্যগুলিকে অভিজ্ঞতা দিয়ে কোনোভাবে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, সেই বাক্যগুলিকে বলা হয়েছে পূর্বতঃসিদ্ধ বাক্য। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, যেমন আমার ঠাকুরদা অর্থাৎ ঠাকুরদাদা একজন বৃদ্ধ মানুষ। এই ভাষাগুলোকে বা এই কথাগুলোকে অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করার দ্বিতীয়বার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এগুলো অভিজ্ঞতার পূর্বেই প্রমাণিত হয়ে আছে, তাই এগুলো হচ্ছে পূর্বতঃসিদ্ধ। এবার আমি আসছি পরতঃসাধ্য বাক্য কাকে বলে। পরতঃসাধ্য বাক্য বলতে সেই বাক্যগুলিকে বোঝায় যে বাক্যগুলি অভিজ্ঞতা ছাড়া প্রকাশিত হতে পারে না, অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে যে বাক্যগুলি প্রমাণিত হয়, অভিজ্ঞতা দিয়ে যে বাক্যগুলি সাধিত হয়, তাকেই বলা হয়েছে পরতঃসাধ্য বাক্য। যেমন গাছের পাতা সবুজ। এই গাছের পাতা সবুজ কথাটি বলতে গেলে আগে আমাকে সবুজ জ্ঞান সম্পর্কে, সবুজ রং সম্পর্কে একটি ধারণা অর্থাৎ অভিজ্ঞতা থাকতে হবে। যদি থাকে তবেই আমি সেই অভিজ্ঞতাটিকে কোনো একটি জ্ঞানের ক্ষেত্রে অর্পণ করি, তবেই বলতে পারবো যে গাছের পাতা সবুজ। আশা করছি পরতঃসাধ্য এবং পরতঃসিদ্ধ এবং পূর্বতঃসাধ্য বাক্য কাকে বলে বুঝতে পেরেছ। এবার এই পূর্বতঃসিদ্ধ আর পরতঃসাধ্য বাক্যের মধ্যে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আলোচনা করব। আশা করব তুমি ক্লাসটিকে শেষ অবধি দেখবে। তাহলে পূর্বতঃসিদ্ধ এবং পরতঃসাধ্য বাক্যের প্রথম পার্থক্য হলো যে পূর্বতঃসিদ্ধ বাক্যগুলি অভিজ্ঞতা ছাড়াই প্রমাণিত এবং যেগুলি অভিজ্ঞতার আগে থেকে প্রমাণিত। অপরদিকে পরতঃসাধ্য বাক্য অভিজ্ঞতা দ্বারা যেগুলি প্রকাশিত হয় বা অভিজ্ঞতার মাধ্যমে যেগুলি প্রকাশিত হয়, তাই হচ্ছে পরতঃসাধ্য। দুই নম্বর পার্থক্য হলো যে পূর্বতঃসিদ্ধ বাক্যগুলি সর্বদাই সার্বিক হবে, অপরদিকে পরতঃসাধ্য বাক্যগুলি সার্বিক হবে এমন কোনো কথা নেই, নাও হতে পারে, অর্থাৎ সার্বিক হবে না। তৃতীয়ত, অর্থাৎ পূর্বতঃসিদ্ধ এবং পরতঃসাধ্য বাক্যের তৃতীয় পার্থক্য, পূর্বতঃসিদ্ধ বাক্যগুলিকে যদি অস্বীকার করা হয় তাহলে স্ববিরোধ দোষ ঘটবে, অর্থাৎ পূর্বতঃসিদ্ধ বাক্যগুলিকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না, অস্বীকার করলেই স্ববিরোধ দোষ ঘটবে। অপরদিকে পরতঃসাধ্য বাক্যগুলিকে অস্বীকার করলে সেখানে কোনো রকম স্ববিরোধ দোষ ঘটবে না। একটা উদাহরণ না দিলে বুঝতে পারবে না বিষয়টি। যেমন আমি বলছি যে কালো কাক কালো নয়, আমি বলছি কালো কাক কালো নয়, কথাটা কি স্ববিরোধযুক্ত নয়? কালো কাক কালো নয় এটা হতে পারে না, অর্থাৎ এই বাক্যগুলো হচ্ছে স্ববিরোধ দোষযুক্ত। কিন্তু পূর্বতঃসিদ্ধ এরকম হবে না,
পূর্বত সিদ্ধ কখনোই স্ববিরোধ দোষে দুষ্ট হবে না, হওয়া সম্ভব নয়। আর পরতসাধ্য বাক্যগুলি সেগুলো স্ববিরোধ দোষে দুষ্ট হতে পারে। যেমন আমি যদি বলি যে কালো কাক সাদা নয়, সেটা কিন্তু হতে পারে স্ববিরোধ দোষে দুষ্ট। তাই এটাই বললাম যে পূর্বত সিদ্ধ বাক্যগুলি কখনোই স্ববিরোধ দোষে পূর্বত সিদ্ধ বাক্যগুলিকে অস্বীকার করলে স্ববিরোধ ঘটবে, আর পরতসাধ্য বাক্যগুলিকে অস্বীকার করলে সেখানে স্ববিরোধ ঘটবে এমন কোনো কথা নেই, নাও ঘটতে পারে। এবার আমি আসছি পূর্বত সিদ্ধ এবং পরতসাধ্য বাক্যের চতুর্থ আর একটি গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে। পূর্বত সিদ্ধ বাক্যগুলি যেহেতু অভিজ্ঞতার পূর্বে সিদ্ধ প্রমাণিত, তাই সেই বাক্যগুলিকে যদি আমরা পরবর্তীতে প্রমাণ করতে যাই তাহলে সেগুলো হবে না, কারণ সেগুলো সত্য। আমরা জানি যে পূর্বে থেকে কোনো বাক্য প্রমাণিত হয়ে থাকলে আমরা তাকে পরবর্তীতে প্রমাণ করতে পারবো না, কারণ সেটা সত্য বাক্য। সত্য বাক্যকে কখনোই পরবর্তীতে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু অপরদিকে বলা হয়েছে পরতসাধ্য বাক্যগুলি সেটা স্বতঃসিদ্ধ নয়, অর্থাৎ একেবারে যে সত্য এমন নাও হতে পারে, কারণ অভিজ্ঞতা দিয়ে সমস্ত জ্ঞান আমরা যা লাভ করি তা সবসময় একই রকম আমাদেরকে জ্ঞান দান করবে এমন নাও হতে পারে। সে কারণে পরতসাধ্য বাক্যগুলি স্বতঃসিদ্ধ নয়। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীগণ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে যে পূর্বত সিদ্ধ বাক্য বলতে কী বোঝায়, পরতসাধ্য বাক্য বলতে কী বোঝায়, এবং উভয় বাক্যের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো রয়েছে। এরকমভাবে 11-এর প্রত্যেকটি ক্লাসকে পেতে অবশ্যই তুমি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি।